হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু দ্য নিউ লেসন। তো এই লেসনে আমরা দেখব একটা ব্যাড গ্রিন স্ক্রিন বা যেখানে গ্রিন স্ক্রিন কালারটা পারফেক্ট হয় না বা এই যে লাইট কম থাকে বা আরো অনেক ধরনের নয়েজ থাকে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রিন স্ক্রিন ফুটেজটা এডিট করব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে এই পজিশনটা খুবই বাজে অবস্থায় আছে। মানে তেরা বেঁকা, তো আমাকে এটাকে ঠিক করতে হয় ১ম এ। তো আমরা রোটেশন দিয়ে আমরা এটাকে ঠিক করি। লাইক এরকম। দেন এটাকে আমরা মাস্কিং করি ১ম এ। লাইক পেন টুল দিয়ে এভাবে জাস্ট মাস্কিং করি। ওকে। তো মাস্কিং করা ডান। তো আমরা মোটামুটি সেটআপ করি, দেখি কতটুকু যাওয়া যায়। ওকে। দেন এখন হচ্ছে যে আমাদের এই যে গ্রিন পার্ট এর যে ছায়া, যার কারণে আমরা যখন গ্রিন স্ক্রিন এর ইফেক্ট এপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু একটা নয়েজ চলে আসবে। তো এই নয়েজটা যাতে আমরা না পাই, সেক্ষেত্রে আমাদের কাজ হবে যে ইফেক্টস এ যাব। এইখানে আমরা লুমেট্রি কালার এপ্লাই করব অথবা কালার গ্রেডিং করব ১ম এ। তো লুমেট্রি কালার এখানে নিতে পারি, অর আমরা এখানে জাস্ট উইন্ডোতে গিয়ে সুইচ করে কালারে চলে যেতে পারি। ওকে, তো কালার প্যানেলে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এইখানে এই গ্রিন এর কালারটা ফ্যাকাশে। কারণ আমার রটে শুট করা মানে লগে। তো আমরা হচ্ছে এখানে আমরা অটোতে ১ম এ দেই, কি অবস্থা দেখি অটোতে করলে কতটুকু আসে। আমি বড় করি আপাতত। তো অত মানে পার্থক্য আসতেছে না। মানে এখন আমাদের এই দেখেন এখানে টিন টেম্পারেচার সবকিছু আছে। আমি ওইদিকে সরাই এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কালার ভ্যারিয়েশন টা চেঞ্জ হচ্ছে। আমাদের দরকার হচ্ছে গ্রিনটাকে আউট করা। তো আমরা গ্রিনটাকে হচ্ছে বেশি ফোকাস করব, লাইক গ্রিনটাকে। কিন্তু টিন্ট করলে হবে কি যে আমাদের স্কিনেও কিন্তু গ্রিনের ভাবটা চলে আসে। সেক্ষেত্রে আমরা ১ম এ একটু স্যাচুরেশন টা একেবারে বাড়িয়ে দিব। লাইক দেখেন, স্যাচুরেশন যত বাড়াবো আমাদের গ্রিনটা তত বেশি ফুটে উঠবে। লাইক দিস। এরপরে আমরা এক্সপোজার মানে যা ঠিক করব। মোটামুটি এর থেকে বেশি লাগে না। আপনার যদি একটু করতে হয় আপনি আরো করতে পারেন। না হচ্ছে আপনার যদি এরপরও প্রবলেম হয় যে গ্রিনের ভাবটা যদি আরো দূর করা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনি কার্ভস চলে যাবেন। কার্ভস এ কি এখানে দেখবেন যে এখানে গ্রিন প্যানেলটা আছে। এখানে আপনি মানে দেখবেন যে কতটুকু গ্রিন, যত বেশি গ্রিন দরকার উপরে চলে যাবেন। এরপরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনি চলে যাবেন যে হিউ ভার্সাস হিউ এইটা। দেন এটাকে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনি গ্রিনটাকে সিলেক্ট করেন, যেকোনো একটা গ্রিন ধরেন। দেখতে পাচ্ছেন যে গ্রিনের যে ইটা চলে আসছে। দেন আপনি উপরে নেন, দেখবেন যে গ্রিনটাকে আরো মানে গ্রিনের আ নিচে চলে গেলে গ্রিনের যে গ্রিনিশ ভাবটা চলে আসবে। লাস্ট বাট নট দ্যা লিস্ট, সবকিছু আমরা দেখলাম না। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আমরা যাই। এটাকে আমরা সেম কাজ করব। আমরা গ্রিনটাকে ধরবো। ধরার পরে দেখেন উপরে নিলে পুরা সেই লেভেলে গ্রিন চলে আসবে। মানে সবচেয়ে লাস্ট ওয়ে এটা। ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিচে নিলে গ্রিনটা চলে যাচ্ছে, উপরে নিলে শুধুমাত্র গ্রিন কালারটা চেঞ্জ হচ্ছে। আমাদের দরকার হচ্ছে এইটা। ওকে? এবার আমাদের মানে গ্রিন স্ক্রিন খুব ইজিলি আমরা কাট করতে পারবো। কোন ধরনের নয়েজ আসবে না, কিছুই আসবে না। নাও আমরা উইন্ডো থেকে চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের মেইন যেই এডিটিং প্যানেল আছে সেখানে। ওকে, নাও আমরা সিলেক্ট করব হচ্ছে আল্ট্রা কি, এবং এখানে আমরা আল্ট্রা কি ডাবল ক্লিক করব। দেন জাস্ট এই কি কালার এটাকে ধরবো। দেন একটা জাস্ট কালার চুজ করি। তো মোটামুটি চলে যাবে, বাট এখনো কিছু নয়েজ কিন্তু এখনো আছে। এটা আমরা ঠিক করে ফেলবো একদমই ইজিলি, কারণ এখানে আমাদের ম্যাট জেনারেশন নামে একটা ফোল্ডার আছে। এখানে যাই। দেন এখানে আমরা সবার আগে পেডেস্টাল এটা আমরা গুড়িয়ে ফেলবো। একবারে ১০০ কাছাকাছি নিয়ে যাবো। দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু মোটামুটি অনেক কমে গিয়েছে। মানে গ্রিন স্ক্রিনটা দূর হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটাকে একটা আ কালার দেই, একটা মানে এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এপ্লাই করি এবং এটা কালার দেই, লাইক আ যাতে বোঝা যায় যে কতটুকু হইছে, রেড কালারে যাই। দেন আমরা এটাকে উপরে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা নয়েজ ছাড়া চলে আসছে। এরপরে যদি আপনার প্রবলেম হয়, আপনি যদি জুম করেন, এরপরে যদি আপনার প্রবলেম হয় যে না আপনার ই মানে কমতেছে না বা হেয়ার এ সমস্যা হচ্ছে এখানে, যে আমরা হেয়ার এ জুম করি, এখানে হেয়ার এ গেলে বুঝতে পারবো। এখানে যদি প্রবলেম হয় তাহলে আপনি এখানে এই এখানে যে আল্ট্রা কিতে যাবেন, এখানে নিচে দেখবেন যে আমাদের যে ম্যাট ক্লিন আপ একটা অপশন আছে এবং চোখ, এখানে আপনি বাড়াবেন। চোখ করলে হবে কি যে চারপাশ থেকে দেখেন ছোট বড় হয়ে যাচ্ছে। তো যাদের চুল অনেক বড় মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন। দেন এজটা সফট করার জন্য হালকা করে একটু সফট করে দিবেন, যাতে আমাদের এজটা অনেক না হয়, গাঢ় না হয়। এরপরে আপনার এখানে আরো অনেক ধরনের ওয়ে আছে করার। স্যাচুরেশন, ওভার স্যাচুরেট করা বা করা, অনেক ধরনের অপশন পাবেন। তো মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল যে আমাদের যে আমরা একটা নয়েজ সহ যে লাইটিং কম, সেই ক্ষেত্রে আমরা একটা গ্রিন স্ক্রিন কিভাবে আমরা এডিট করতে পারবো। আপনি যেকোনো কালার এপ্লাই করেন না কেন, কোনো নয়েজ আসবে না।
দেখবেন যে পুরো মানে যা আছে তাই যত ধরনের কালার এপ্লাই করেন কোন ধরনের নয়েজ এখানে ধরবে না। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা সবার আগে আমাদের যদি এরপরও আমাদের বডিতে কিছু নয়েজ থাকে মাঝে আমি যখন প্লে করব দেখবেন যে নয়েজ থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের কাজ হবে, তো যদি নয়েজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে যে ইফেক্টস এ যাবো। এখানে একটা ইফেক্ট দিব ডি-নয়েজার। যারা ম্যাজিক বুলেট প্লাগইনটি পেয়েছেন তারা জানেন যে আসলে ডি-নয়েজার প্লাগইনের কাজ কি। ডি-নয়েজার সার্চ করি আমরা এবং ডাবল ক্লিক করব এখানে আমাদের ভিডিওতে ডাবল ক্লিক করব। দেন এখানে ডি-নয়েজার এর কাজ হচ্ছে যে একটু নয়েজটা কমিয়ে ফেলা। এবার কিভাবে বুঝবো নয়েজটা কেমন কমানো বাড়ানো আছে? এখানে আমরা এই আল্ট্রা কিটা আপাতত হাইড করি। কারণ ওই নিজের নয়েজটা ওখানেও পড়তেছে যেহেতু। এখানে দেখেন যে এই রিডিউস নয়েজ আমরা যদি এটাকে বাড়াই লাইক আমাদের মোশন এ ক্লিক করে আমরা যদি এটাকে বাড়াই লাইক আমরা যদি এভাবে মাথাটা এভাবে রেখে দেখেন এখানে নয়েজ মানে ছাড়া মানে বোঝা যাচ্ছে যে অনেক নয়েজ আছে এখানে। আমি দেখি তাইলে আমার নয়েজ চলে যাবে এবং এই রিডিউস নয়েজ আমরা যত বাড়াবো লাইক 50 বাড়াইয়া দেই, দেখবেন যে নয়েজটা আরো কমে যাবে। যত বেশি বাড়াবেন এখানে আরো নয়েজ কমে এবং অ্যামাউন্ট শার্পনেস অ্যামাউন্ট যদি আমি কমিয়ে দিই লাইক 10 তাহলে দেখবেন যে আরো শার্প কমে যাবে বাট নয়েজটাও চলে যাবে। তো এভাবে করে কিন্তু আপনি এটা গ্রিন স্ক্রিন এর মানে রিটাচ করে তারপর এরপরে আপনি গ্রিন স্ক্রিন এপ্লাই করতে পারেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে গ্রিন স্ক্রিন এর কাজ কি?